নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি ডেবিট কার্ড বা এটিএম কার্ড আনবক্স করে দেখাবো। তবে ভিডিওটি দেখার আগে স্ক্রিনের এই জায়গায় টাচ করে ফুল স্ক্রিন করে নিন, তাহলে ভিডিওটি দেখতে আপনাদের সুবিধা হবে। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পিএনবি ওয়ান মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউজ করে ডেবিট কার্ডের জন্য আবেদন করতে হয়। অনলাইনে ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার পর এই এসএমএসটি আমি পেয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন 2 অগাস্ট আমি এই অ্যাপ্লিকেশন করেছিলাম ডেবিট কার্ডের জন্য। এছাড়াও আপনারা চেক করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সেটার জন্য পিএনবি ওয়ান অ্যাপে লগ ইন করে হোম পেজে সার্ভিসেস বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন স্ট্যাটাস ইনকোয়ারি, এখানে ক্লিক করবেন এই অ্যারোতে। এখানে ক্লিক করার পর দুটো অপশন আপনারা দেখতে পাবেন, তার মধ্যে সবার উপরে যেটা রয়েছে সার্ভিস রিকোয়েস্ট স্ট্যাটাস, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই অ্যাপ ইউজ করে যে সমস্ত রিকোয়েস্ট করেছিলেন সেগুলোর লিস্ট দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 1 অগাস্ট 2022 তারিখে যে ডেবিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম সেটার স্ট্যাটাস কমপ্লিটেড বা ক্লোজড। এরপর আমি 31 ডিসেম্বর একটি এসএমএস পাই যেখানে বলা ছিল আমার ডেবিট কার্ডটা ডিসপ্যাচ করা হয়ে গেছে স্পিড পোস্টের মাধ্যমে। সেই এসএমএসে স্পিড পোস্টের যে ট্র্যাকিং আইডি সেটা দেওয়া ছিল, সেটা দিয়ে আমি কয়েকদিন পর স্ট্যাটাস ট্র্যাক করি এবং সেখানে দেখতে পাই এইরকম স্ট্যাটাস। এর কয়েকদিন পরে আমার বাড়িতে সেই পার্সেলটি বা সেই প্যাকেটটি এসে পৌঁছায় যেটাতে ডেবিট কার্ডটি ছিল। চলুন আমরা এখন এটাকে আনপ্যাক করব বা আনবক্স করব। দেখতে পাচ্ছেন এই প্যাকেটে সবার প্রথমে একটা ওয়েলকাম লেটার রয়েছে এবং এখানে এটিএম পিন কিভাবে জেনারেট করবেন ইত্যাদি ইনফরমেশন রয়েছে। তার সঙ্গে এটিএম কার্ড রাখার জন্য একটা এনভেলপ দিয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে একটা ইউজার ম্যানুয়াল বা একটা বুকলেটও আপনারা দেখতে পাবেন, যেখানে কার্ডটা কী ধরনের, কার্ডের কী কী ফিচার রয়েছে, কত ফ্যাসিলিটি রয়েছে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। যে ওয়েলকাম লেটারটি ছিল তার এই দিকটায় আপনারা কিভাবে এটিএমের পিন জেনারেট করতে পারবেন এই সমস্ত তথ্য আপনারা এখানে পাবেন। আর এটার অপোজিট সাইডে আপনাদের কার্ডের যা ইনফরমেশন, আপনার নাম, কার্ডের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি তথ্য থাকবে এবং এখানেই আপনারা আপনাদের যে ডেবিট কার্ড সেটি দেখতে পাবেন। এখানে এটিএম কার্ডের যে ফ্রন্ট সাইড সেখানে এটিএম কার্ডের নাম্বার আর থাকছে না, ফ্রন্ট সাইডে শুধুমাত্র কাস্টমারের নাম পাবেন। আর কার্ডটা এখানে কিন্তু লম্বালম্বি আকারে দেওয়া রয়েছে। এটা একটা রুপে ডেবিট কার্ড। আর এখানে ইএমভি যে চিপ সেটা রয়েছে, এছাড়াও এটা ট্যাপ অ্যান্ড পে ফ্যাসিলিটি রয়েছে। দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড পের যে সিম্বল সেটা ছিল সেখানে। আর কার্ডের এই দিকটায় আপনারা যথারীতি সিভিভি কোড, তার নিচে এখানে এটিএম কার্ডের যে নাম্বার 16 ডিজিট সেটা পাবেন, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট সব তথ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। ডেবিট কার্ড পাওয়ার পর আপনারা কিভাবে সেটার জন্য পিন সেট করবেন এবং সেটা কিভাবে সম্পূর্ণ অনলাইনে করতে হয় সে রিলেটেড একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে সেটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন, আর এন্ড স্ক্রিনেও সেই ভিডিওর লিঙ্ক পাবেন, সেটাতে টাচ করে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।